হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমটি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড কল নাও বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্ট বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড কল নাও বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে কি আমাদের যে এখানে ফেসবুকের আমাদের যে বিজনেস পেজ থাকবে, আমাদের সেই বিজনেস পেজের ভিতরে পাশাপাশি আমাদের যে এখানে পেজের ভিতরে আমরা যে পোস্ট দিব, সেই পেজ পাশাপাশি পোস্টের ভিতরে কিভাবে আমরা আমাদের কল নাও বাটন আমরা অ্যাড করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা আমরা শুরু করি। আমার যেই পেজের ভিতরে আমি এই কল নাও বাটন অ্যাড করার কাজটি করব, আমি প্রথমে সেই পেজে ঢুকি, পেজে যে ক্লিক করলাম, করার পর এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে। আমি আমার এই পেজের ভিতরে কাজটি করব, ডিজিটাল ক্যামেরা অনলাইন। আমি প্রথমে পেজে ঢুকলাম, ঢোকার পর এখন আমাকে এই কাজটি করার জন্য আমরা প্রথমে কোথা থেকে করব, আমাদের এই অ্যাড বাটন থেকে আমরা কল নাও বাটন অ্যাড করব, তারপর আমরা পোস্টের মাধ্যমে আমরা অ্যাড করা, দুইটার মাধ্যমে আমরা বিষয়টা দেখব। তাহলে এখন আমাদের এখানে বাটন থেকে কীভাবে কল নাও বাটন অ্যাড করতে হয় আমরা সেটা প্রথমে দেখি। তাহলে আমরা এখানে কি করব, অ্যাড বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর আমাদের অপশনগুলো আসুক। ক্লিক করার পরে এখন আমরা কি করব, এই যে এখানে দেখেন লেখা আছে এই যে কল নাও বাটন, এখানে আমাদের বিভিন্ন ধরনের বাটন অ্যাড করার অপশন আছে। আমরা এখান থেকে কোন বাটন অ্যাড করব, এই যে কল নাও বাটন। তাহলে আমরা এই যে কি কল নাও, এখানে আমরা অপশনে ক্লিক করলাম। করার পর এখন আপনার কি দিতে হবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তাহলে আমরা কি করি, এখান থেকে কি দেখাইতে হবে, এখন আমরা লিখে দেই, কি লিখে দেবো, এই যে বাংলাদেশ দেখাইতে হবে আপনি এটা। তাহলে বিয়ে লেখার সাথে সাথে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ দেখা দিলাম। তারপর এখানে কি আপনার এখানে 880 দেওয়া আছে, আমরা এখানে 880 পরে 1 থেকে শুরু করব। তাহলে 17165145558 আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখন কি করতে হবে, এখানে আমরা সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি, আমার এখানে কল নাও বাটনটা আমার অ্যাড হয়ে গেল। তাহলে কল নাও বাটনটা অ্যাড হয়ে গেল। এখানে আমার যে মাউস পয়েন্টার নিলে আমার এখানে কি দেখা যায়, আমার মোবাইল নাম্বারটা মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এখানে আমি দেখতে পাইতেছি। আচ্ছা, আমার এখানে কি আমরা কল নাও বাটন আমরা বাটন অ্যাড করলাম, অ্যাকশন বাটন হিসেবে আমরা অ্যাড করলাম কি আমাদের কল নাও বাটনটা অ্যাড করলাম। এখন আমরা কি করব, এখন আমরা দেখবো যে আমরা পোস্টের মাধ্যমে কিভাবে অ্যাড করতে পারি, আমরা সে বিষয়টা দেখবো। তাহলে এখন আমরা যাই আমাদের পোস্টের বিষয়ে আমরা যাই এখন। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে আমাদের কি করবো, এখানে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। তাহলে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এখন আমরা কি করবো, এখানে আমাদের এই যে এখন অপশনে যাবো, আমরা যে 3 ডট মেনু আছে, আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব। করার পরে এই যে এখানে লেখা আছে গেট কলস, আমরা এই গেট কলস এই অপশনে আমরা ক্লিক করব। গেট কলসে ক্লিক করলাম। করার পর এখন সেম আমরা আগের মতো কি দেবো, এখানে আমরা মোবাইল নাম্বার দেবো। তাহলে এখন যদি আমি ডিরেক্টলি তার মোবাইল নাম্বার দিই, তাহলে কিন্তু সে নিবে না। দেখেন 01716514558। এখন কিন্তু এখানে এই যে এরর দেখা যাচ্ছে, নিতেছে না। কারণ কেন, এখানে আমাদের শুরুতে কি দিতে হবে, শুরুতে দিতে হবে 88, আমাদের কান্ট্রি কোডটা প্রথমে দিতে হবে, তাহলে সে নিবে। এখানে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদেরকে এখানে আমাদের এই যে আমাদের এখানে পেজের নামটা চলে আসছে, আর পেজের ক্যাটাগরি পাশাপাশি কল নাও বাটন আমাদের অ্যাড হয়ে গেল। এখন আমাদের কি বলছে, এখানে আমাদের কি করতে বলছে, আমাদের ফটো অথবা ভিডিও অ্যাড করতে বলছে। এখন আপনি যদি মনে করেন কোনো ফটো অথবা ভিডিও আপনি এখানে পোস্ট দেন, সেক্ষেত্রে ফটো ভিডিও অ্যাড করে দিয়ে ফটো ভিডিও সম্বন্ধে আপনি এখানে কিছু লেখলেন। লেখার পরে ধরেন যে আপনি এখানে কি আপনার এখানে ফটোটা অথবা ভিডিও থাকলে ভিডিও আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে পোস্টে দিলে আপনার ফটো অথবা ভিডিও আপনার এখানে কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। তো আপনার ধরেন যে ফটো অথবা ভিডিও আপনি এখানে কি করতে পারেন, আপনার কল নাও বাটন দিয়ে এখানে পোস্ট করতে পারেন। আর আবার যদি আপনি চান যে মনে করেন কি করতে, আপনার এখানে কল নাও বাটন হিসাবে আপনার যে কোনো যদি প্রোডাক্ট থাকে, আপনার কোনো প্রোডাক্ট আছে, আপনি সেই প্রোডাক্টটা কি করবেন, এখানে আপনি এই প্রোডাক্টের লিঙ্ক দেখাই দিয়ে প্রোডাক্ট সম্বন্ধে কিছু লেখা ইচ্ছে করলে আপনি কি করতে পারেন, আপনার কল নাও বাটন অ্যাড করে আপনি পোস্ট করতে পারেন। তো কীভাবে বিষয়টা আমরা একটু দেখি। আমরা ধরেন যে আমরা তো নর্মাল ইমেজ অথবা ভিডিও আমরা তো নর্মালি তো আমরা ধরেন যে ইমেজ অথবা ভিডিও আমরা এখানে দিয়ে মানে ইজিলি পোস্ট করতেই পারবো। তবে একটা প্রোডাক্ট এখানে কীভাবে আমরা দিয়ে কি আমরা পোস্ট করতে পারি কল নাও বাটন দিয়ে, সেই বিষয়টা দেখি। তাহলে এখন কি করি, ধরেন আমি একটা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে বিষয়টা দেখাই। ধরেন আমি অ্যামাজনে ঢুকলাম, ঢোকার পর আমার এখানে কোন ধরনের পেজ, আমার তো ক্যামেরা রিলেটেড পেজ। তাহলে আমি কি করি, ক্যামেরা রিলেটেড একটা প্রোডাক্ট নেই, লিখে দিলাম ক্যামেরা। এখানে ধরেন বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, আমি যে কোনো একটা ক্যামেরা ধরেন আমি এইটাই মনে করে নিলাম, এইটাই নিলাম। বাস নেওয়ার পর এখন আমার প্রথমে কি আমি ইমেজটা এখান থেকে নিয়ে যাই। তাহলে ইমেজটা এখানে ধরেন যে কি এই যে ইমেজটা চলে আসছে, এখানে ধরেন আমি ইমেজটা যে ক্লিক করার সাথে সাথে ইমেজটা চলে আসছে। এখন আমরা ইমেজটা কি করি, এখান থেকে ইমেজটা সেভ করি, ডান বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজেস। এখন ধরেন ইমেজটা আমি এখানে ডেস্কটপে সেভ করে রাখলাম। বাস ইমেজকে সেভ করা শেষ আমাদের এখানে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা ধরেন যে এখানে কি করি, আমরা প্রথমে ইমেজ অর্থাৎ টাইটেলটা নিয়ে নিই, এখান থেকে টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাই, এখানে ধরেন আমরা দিয়ে দিই টাইটেল দিয়ে দিলাম, আমরা টাইটেল দিয়ে দিলাম। টাইটেলের পরে এখানে ধরেন আমরা ইমেজটা দেখাই দিই, আমরা ইমেজটা দেখাই দিই এখান থেকে। এই যে ইমেজটা আমাদের ডেস্কটপে রাখা আছে, তাহলে ইমেজটা দেখা দিলাম, আমরা টাইটেল নেওয়া হয়ে গেল। এখন আমাদের বাকি কি থাকলো, এখানে
আমাদের এই প্রোডাক্টের কী থাকলো, প্রোডাক্টের ডিসক্রিপশন, আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন আর প্রোডাক্টের লিঙ্ক। এখন আমাদের এই যে উপরে প্রোডাক্টের লিঙ্কটা আছে, আমাদের প্রোডাক্টের লিঙ্কটা আমরা নিয়ে নিই, তারপর আমরা ডিসক্রিপশন নিব প্রোডাক্টের। তার প্রোডাক্টের লিঙ্কটা আপনার উপর থেকে যদি আপনি এখানে কী করেন, অ্যামাজন থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে অবশ্যই আপনার কি আপনার লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি তৈরি করে নেবেন। তো আমরা মনে করি আমাদের এই লিঙ্কটা কি অ্যাফিলিয়েট লিঙ্ক, আমরা কি এটা মনে করি আমরা লিঙ্কটা নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পরে যেহেতু লিঙ্কটা অনেক বড়, তাহলে আমরা লিঙ্কটা কী করবো, এখন লিঙ্কটা আমরা ছোটো করবো। লিঙ্ক শর্টনার দিয়ে 3 URL আছে, কাটলে বিটলে এগুলো দিয়ে আপনার লিঙ্কটা ছোটো করে নেবেন। আমরা বড় লিঙ্কটা নিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে মেক 3 URL ক্লিক করে লিঙ্কটা ছোটো করলাম। বাস লিঙ্কটা ছোটো হয়ে গেল। এখন আমরা কি করব, লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। লিঙ্কটা আমরা নিচ দিকে আসি, এখান থেকে আমরা এই যে লিঙ্কটা ছোটো হয়ে গেল, আমরা কপি করলাম। কপি করার পর এখন আমরা পেজে চলে যাই, আমাদের পেজে গিয়ে লিঙ্কটা আমরা দিয়ে দিলাম এখানে। বাস লিঙ্কটা দেওয়া হয়ে গেল আমাদের এই প্রোডাক্টের। এখন আমরা কী করবো, এখানে আমাদের পুরো ডিসক্রিপশন দিয়ে দিই। তাহলে এখন আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটা নিয়ে আমাদের এই যে ডিসক্রিপশন আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আপনারা কপি করে নেবেন। বাস নেওয়ার পরে এখন আমাদের এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে এখন কী হলো, আমাদের এখানে প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের লিঙ্ক দিলাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, লিঙ্ক দিলাম। ইচ্ছা করে লিঙ্কটা ধরুন আপনি উপরে দিতে পারেন, ধরুন প্রথমে লিঙ্কটা দিয়ে দেন উপরে, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায়। প্রথমে ধরুন লিঙ্ক দিয়ে দিলাম, বাস লিঙ্কের পর আমরা টাইটেল দিলাম, আমাদের ডিসক্রিপশন দিলাম। ধরুন আপনার চাইলে ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি এখানে ধরুন আপনার দিতে পারেন, আপনার কিওয়ার্ড দিতে পারেন। আপনার এই প্রোডাক্টের যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড দিয়ে দিলেন। কিওয়ার্ড আপনার প্রথমে দিলেন কি, ধরুন লিঙ্ক দিলেন, কিওয়ার্ড দিলেন, টাইটেল, ডিসক্রিপশন দেওয়ার পরে তারপর আপনার এখানে কি দিলেন, আপনার প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলেন। তাহলে আমাদের কি একটা প্রোডাক্টের আমার সমস্ত বিষয়গুলো, ইনফরমেশনগুলো ফিল আপ করা আছে, পাশাপাশি ইমেজ অথবা ভিডিও আপনি যেটা দেন দেওয়া আছে। দেওয়ার পর এখন কি আমাদের তো কি আগে আমরা কল না বাটন অ্যাড করে নিয়েছি, আগে আমরা কি কল না বাটন অ্যাড করে নিয়েছি। এখন আমরা কি করবো, এটা পোস্টে ক্লিক করবো। বাস পোস্টে ক্লিক করলে এখন আমাদের কী হবে, এখানে পোস্ট হয়ে যাবে। বাস এখন আমাদের কি, এখন আমাদের কিন্তু পেজের মধ্যে পোস্ট হয়ে গেছে, আমাদের পেজের মধ্যে পোস্ট হয়ে গেছে। এখন আপনারা যদি চান, মনে করতে কী করতে চান, এখন যদি চান যে আপনাদের এই কল না বাটন অ্যাকশন সহকারে আপনাদের যে প্রোডাক্টটা আপনারা এখানে ফিল আপ করছেন, এই প্রোডাক্টটা কল না বাটন সহকারে কী করবেন, আপনাদের গ্রুপে পোস্ট দেবেন। তাহলে পেজে যেরকম আমরা পোস্ট দিছি, এখন যদি আমরা আরও রিচ চাই, যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে কি আমরা আরও রিচ চাই, আরও পিপুল যাতে আমাদের এই প্রোডাক্টটা দেখে, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখন আমাদের গ্রুপ ইচ্ছাগুলো আমরা এটা পোস্ট করে দিতে পারি। এখন যদি কী করতে পারি, আমরা এই যে আমরা দেখা দিলাম গ্রুপে, এখন পোস্ট দিলে কী হবে, আমাদের এই যে প্রোডাক্টটা আমরা যেটা করলাম, আমাদের কল না বাটন সহকারে এটা পোস্ট দিলে আমাদের গ্রুপে এটা পোস্ট হয়ে যাবে। তো সেই সাথে আমরা পেজ পাশাপাশি গ্রুপে আমরা একসাথে ইচ্ছা করলে কী করতে পারি, আমি পোস্টে দিলে গ্রুপে পোস্ট হয়ে যাবে। তো এখন আমরা কী করতে পারি, ইচ্ছা করলে আমরা এইভাবে আমাদের দেখা গেছে পেজের ভিতরে পাশাপাশি আমরা কী করতে পারি, আমাদের গ্রুপের মধ্যে আমরা একসাথে কী করতে পারি, পোস্ট দিতে পারি। আমাদের প্রোডাক্ট কিংবা আমাদের ইমেজ ভিডিও আমরা যেটাই চাই, মানে সেইভাবে বিষয়গুলো আমরা কল না বাটন দেখাই দিয়ে এইভাবে আমরা বিষয়গুলো আমরা পোস্ট দিতে পারি। তো এখন আমাদের এখানে কল না বাটন যেটা পোস্ট দিলাম, সেটা আমাদের পোস্টটা দেখি, এই যে আমাদের পোস্টটা এখানে চলে আসছে। এখন পোস্টটা চলে আসলো, এই যে পোস্টটা চলে আসছে এখানে আমাদের ইমেজ সহকারে। এই যে নিচে এখানে কি কল না বাটন আমাদের এখানে অপশন দেওয়া আছে, কল না বাটন অপশন দেওয়া আছে এখানে, এই যে আমাদের এখানে অ্যাড করা আছে। তো এখন দেখা গেছে কি, এখন আমার পেজের মধ্যে আমি নিজে এখানে আসি, আমার এখানে এডিট কল না বাটন, মানে আমি এইভাবে দেখতেছি। কিন্তু যখন একজন ভিজিটর আমার এই পেজে ঢুকবে, সে বিষয়গুলো কীভাবে দেখবে আমরা সেটা একটু দেখি। তাহলে এখন তো কি আছি, আমার এই ফেসবুকের আমি অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুকের অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে আমি বিষয়টা আপনাদের দেখাইতেছি। তাহলে আমি কি আমার অন্য একটা ব্রাউজার থেকে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকতেছি। তাহলে এটা কি, এটা আমার আরেকটা অন্য একটা ব্রাউজারের আমার কি আরেকটা অ্যাকাউন্ট, এটা পান্না আক্তার হিরার একটা অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্টে ঢুকে আপনাদের দেখাইতেছি। একজন ভিজিটর যখন দেখবে আমার এই পেজটা দেখবে, পোস্টটা দেখবে, তখন সে কীভাবে দেখতে পারবে যে কল না বাটনটা কীভাবে অ্যাড হলো, সেই বিষয়টা আমরা দেখি। তাহলে আমরা আবার পেজে ঢুকলাম, ঢোকার পর আমাদের পেজের নাম কি ডিজিটাল ক্যামেরা অনলাইন, আমার এই পেজে ঢুকলাম। ঢোকার পরে এখন ধরেন যে কি, এখন আমরা এখন যাই এদিকে, এখন আমরা যাই একটু কী করে, এখন আমরা একটু রিলোড দেই, পেজটা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের এখানে কি চলে আসছে, আমাদের এই যে কল নাও, আমাদের কল নাও বাটনটা চলে আসছে এখানে। পাশাপাশি ধরেন যে কি আমরা যে পোস্টটা দিলাম, এই যে পোস্টটা আমাদের এখানে দেখা শো করতেছে, এই যে পোস্ট। এখানে ধরেন যে একজন কাস্টমার যখন ঢুকবে, এখন আমি কি দেখা দেখতে পাচ্ছি, আমি দেখতেছি এখানে এডিট কল নাও, এরকম দেখা যাচ্ছে, এরকম কালারে। কাস্টমার যখন ঢুকবে তো সরাসরি কি দেখবে, এরকম কালারে কল নাও বাটন লেখা দেখবে। তখন কাস্টমার কি করবে, এখান থেকে এই যে মাউস পয়েন্টটা নিলেই, এই যে আমার মাউস পয়েন্টের এখানে নেওয়ার সাথে সাথে এই যে নিচে নাম্বারটা চলে আসছে, আমার নাম্বার চলে আসছে। অথবা এখানে যে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে যে নাম্বারটা এভাবে দেখা যায়। এখন নাম্বারটা চেয়ে কপি করে রাখতে পারবে, অথবা এখান থেকে নাম্বারটা দেখে কাস্টমার ডিরেক্টলি আপনার কি করতে, আপনার মোবাইল নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কি করতে পারবে, আপনার পেজের ব্যাপারে, বিজনেস ব্যাপারে সে কাস্টমার কথা বলতে পারবে আপনার সাথে এই আপনার মোবাইল নাম্বার দিয়ে। তো এটা আমরা দেখালাম এখানে। আমরা পরে আমাদের এটা যায় পোস্টে যায়, পোস্টও সেম। এখানে ধরেন যে কি আপনার পোস্টটা কাস্টমার দেখবে, দেখার পরে কাস্টমার যখন আপনার পোস্টটা ভালো লাগবে, এখন সে যদি যায় আপনার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য আপনার নাম্বারে, সেমভাবে আপনার এই পোস্টের ভিতরে এই যে যখন আপনার এই যে কল নাও, এখানে কল নাও আপনার এখানে মাউস পয়েন্টার নিলে, মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু নাম্বার চলে আসে। কোথায়, এই যে এখানে কিন্তু এই যে এখানে নাম্বার চলে আসে, এখানে দেখেন এই যে এখানে নাম্বার চলে আসে, এই যে আপনার মাউস পয়েন্টার যেখানে আমি নাড়াইতেছি এখানে নাম্বার চলে আসে। আমি এখানে নিলাম, ওই যে দেখেন টি এল লেখা, টি এল এর পর নাম্বারটা দেওয়া আছে আমার।
এই যে এখানে আমি যখন এখানে মাউস পয়েন্টার নেই TEL এর পরে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। তাহলে কাস্টমার আমার এই পোস্ট থেকে পাশাপাশি কি আমার এই বাটন থেকে ইচ্ছা করলে কি আমার মোবাইল নাম্বার নিয়ে আমার পড়ার সম্বন্ধে আমার বিজনেস সম্বন্ধে ইজিলি আমার সাথে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড কল নাও বাটন ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পোস্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।